সুতরাং আমরা কিন্তু চিহ্নিত করব ওদের কিন্তু চিহ্নিত করে রেখেছি। আমরা ভবিষ্যতে যে আমরা এর প্রতিবাদ এবার জবাব আমরা দেব ইনশাআল্লাহ। জ্ঞাপন করছি যেখানে বসে কথা বলছি অত্যন্ত পবিত্র জায়গা, মরহুম পীর আব্দুল লতিফ সাহেব তার পূর্ণভূমিতে, এবং এখানে আরও একজন কৃতি সন্তান ছিল যার সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে, জনাব আল হাজেমে খালেক সাহেব। তিনি এই আপনাদের মাটিতে ঘুমিয়ে আছে। আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের অনুষ্ঠানটা রাজনৈতিক নয়, কিন্তু আমরা যে দল করি সেই দলের লোকের দ্বারাই আপনাদের উপকৃত হচ্ছে বিদায়ী আমরা এই বক্তব্যটা এই লাইনে চলে যাচ্ছে। এটা হচ্ছে একটা জনকল্যাণমূলক কাজ, কিন্তু হচ্ছে বিএনপি দ্বারা। অনেক রাজনৈতিক দল ছিল, অনেক নেতা ছিল, টাকা পয়সা অনেক ছিল, কিন্তু সেলিম ভাইয়ের মতো এইরকম উন্মুক্তকরণ এইটা শুধু বাজারের কিন্তু উপকার নয়, এটা কিন্তু একেবারে জনগণের উপকার হচ্ছে। আপনি কবুতর বেচতে আসছেন, ওই যে বললাম যে 250 টাকার কবুতর আপনি 200 টাকা দিতে পারবেন। সুবাড়িতে চাঁদা যদি খাজনা না হয় তাই 20 টাকা বেশিতে বেচতে পারবেন। সুতরাং এইটা কিন্তু বাজারের উন্নয়ন না, এলাকার জনগণের উন্নয়ন। এটা যার দ্বারা হয়েছে আল্লাহ যেন তারা হায়াতে তৈবা দান করেন, এবং তিনি যেন এই সামনে খাউলি ইউনিয়নের যত বাজার আছে বললেই হবে না, তাকে আল্লাহ যেন তৌফিক দান করেন যিনি তিনি সব বাজার উন্মুক্ত করতে পারেন। আমরা এলাকায় দেখেছি, তাহলে তার এই করতে গেলে তার কিছু পাওয়ার শক্তি প্রয়োজন। তারে যদি সঠিক জায়গায় না বসান, দলের সঠিক জায়গায় যদি না বসান, যদি ইউনিয়নের দায়িত্ব মুরব্বীর দায়িত্ব না দেন ভোটের মাধ্যমে, তাহলে তো সম্ভব নয়। তার ব্যক্তিগত টাকাতে এত করা সম্ভব হবে না। সামনে যে কাজগুলো আসবে তাকে সঠিক চেয়ারে বসাইতে হবে, তাহলে আপনি কাজ ফিরে পাবেন। অনেক চেয়ারম্যান আছে, চেয়ারম্যানই অনেকে করেছে, শুধু সরকারের বরাদ্দটুকু দিয়েই উন্নয়ন করে। স্পেশাল যোগ্যতা প্রয়োজন, কোন টেবিলে কি হয়, কোথায় রাস্তাঘাট, কোথায় উন্নয়ন, স্পেশাল যোগ্যতা আনতে পারে। সেই যোগ্যতা আমি জানি একমাত্র সেলিম ভাইয়ের আছে। ওই টেবিল অনেক চেয়ারম্যানের জানাও নাই। অনেক কথা বললে তিনি বোঝেন ভাই এই দপ্তরটা কোন জায়গায়, তিনি বললে টেবিলের নামও বলে দেয়, 2-4 অফিসারের নাম বলে দেয়। সুতরাং আমরা যদি এর বাইরে রেখে কাজ করি তাহলে কি আমাদের কোনো কাজ হবে? সুতরাং তিনি নিঃস্বার্থ। আমি তো ছোটোবেলা থেকে চলি, নিজের দিকে তাকান না, কোনো সময় নিজের দিকে তাকাই কথা। আমার মনে হয় পকেটের দিকেও তাকায় না, যে পকেটে টাকা আছে না আছে, সবই কিন্তু জনগণের জন্য দিয়ে দেয়। তাই এরকম লোকের তো অনেক লোক এই ইউনিয়নে অনেক টাকাওয়ালা লোক আছে, কেউ কি সাহায্য সহযোগিতা পেয়েছেন? তিনি নিজের টাকা আমার জানা মতে কতগুলা রাস্তা করেছেন, মসজিদ মাদ্রাসায় দিয়েছেন, এখনও প্রতিদিন আসছে এলাকার জন্য যে ভাই ওইখানে এই সাহায্য ওই সাহায্য, বাইরের ইউনিয়ন থেকেও আসছে যে এইটা করা যায় কি না। তাই তিনি বলে দিয়েছেন যে আমার খাউলিয়ার যে জনগণ তাদের সাহায্যের পর আমার আর দেওয়ার সুযোগ নাই, আমি আমার তাই ভরণ পোষণ দিতে পারি না, সুতরাং আমারে মাফ করবেন। তা আমি সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল আছে, আপনারা সম্মানিত কাউন্সিলর আছেন, আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এই দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সভাপতি সম্পাদক আপনারা বিবেচনা করবেন। আপনাদের মেধা বুদ্ধি দিয়ে এই ইউনিয়নের বিএনপির কর্মী সমর্থক কেমনে বাড়ে, বিএনপির ভোট কেমনে বাড়ে, কীভাবে সুশৃঙ্খলভাবে চাঁদা মুক্ত মাদক মুক্ত একটা ইউনিয়ন গড়তে পারি, আপনারা সেই চেষ্টা করবেন। সেইভাবে আপনারা আপনাদের কাউন্সিলররা আমাদের মত প্রকাশ করবেন। নেশার নামাজের সময় হয়েছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি অত্র এলাকার সমস্ত স্তরের মানুষের দীর্ঘায়ু শুভ কামনা করে শেষ করছি। সেই সাথে সাথে এই যার দ্বারা এই জনকল্যাণমূলক কাজ হচ্ছে তার দীর্ঘায়ু কামনা করছি। একটা কথা বলতে ভুলে গিয়েছি, এমনই একটা মুহূর্ত দেখেন কত জনগণ ব্রিজের উপরও আছে, একটা মহৎ কাজ, ধন্যবাদ জ্ঞাপন করা উচিত সেলিম ভাইকে। সেখানে তার বিরুদ্ধে সন্ন্যাসী বাজারে ধন্যবাদ চলে, তার বিরুদ্ধে মানববন্ধন চলে, তাহলে বোঝেন তারা এলাকা দেশের শত্রু কিনা, তাদের চিহ্নিত করা দরকার কিনা, তাদের কি চিহ্নিত আপনারা করবেন কিনা?
তাহলে দেখেন, এদেরকে আমরা চিনে রাখবো। এই খাউলিয়ার মাটিতে তাদের কিন্তু আমরা স্থান দেব না। তারা আমাদের শত্রু, এই মাটির শত্রু। সুতরাং আমরা তারা চিহ্নিত করব যারাই করে। আর মনে করবেন, যখন মানুষ বেশি সমালোচনা করে তখন বলবেন, সেলিম ভাই মন খারাপ করবেন না, তাই বলবেন যে আপনি ভালো কাজ করছেন বেশি। এই জন্য আপনার এই আজকে এই কাজটা এইটা, যে আপনার সুনাম কাজ অনেক বেশি পরিচিত হয়েছে, এইটা ওরা ঈর্ষান্বিত হয়েছে, এই জন্য কাজটা করেছে। সুতরাং আমরা কিন্তু চিহ্নিত করবো ওদের কিন্তু চিহ্নিত করে রেখেছি। আমরা ভবিষ্যতে যে আমরা এর প্রতিবাদ এবার জবাব আমরা দেব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন।